হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪ টি কন্যা সন্তান ছিল। তার ভেতরে মা ফাতেমা জগৎ নন্দিনী, মা ফাতেমা সকলের সেরা। তার মতো মহিষী নারী হয় না। মা ফাতেমার ছোট সবার থেকে কুলসুমের বাড়িতে দাওয়াত। কুলসুম বিশাল বড়লোক। দলে দলে লোকজন দাওয়াত খেতে যাচ্ছে। এদিকে হাসান আর হোসেন মা ফাতেমার ২ সন্তান সেটা দেখতে পায় এবং দৌড়ে ছুটে এসে মা ফাতেমাকে বলছে, মাগো সবাই খালার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে, চলো না আমরা যাই। তখন মা ফাতেমা ২ ভাইকে গলা জড়িয়ে ধরে বলে, বাবা আমাদের তো দাওয়াত করে নাই, আমরা কিভাবে দাওয়াত খেতে যাব? কয় না মা চলো। কয় না বাবা এগুলো করতে হয় না, দাওয়াত ছাড়া কারোর বাড়ি যেতে হয় না। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে ডেকে বলে, কুলসুম মা ফাতেমাকে কেন দেখছি না? বাবা আমি তাদেরকে দাওয়াত করি নাই, কারণ তারা গরিব, ছিঁড়া কাপড় পরে আসলে আমার বাড়ির সম্মান থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি কাজ করেছ মা কুলসুম? এটা তো তুমি ঠিক করনি। আমার মা ফাতেমা যদি না আসে তাহলে তো কোনো কাজই সমাপ্ত হবে না। এদিকে মা ফাতেমা কান্নায় ২ সন্তানকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আর সন্তান ২টা খালি বলছে, মাগো চলো খালার বাড়ি যাই। তখন রাগ করে মা ফাতেমা ২ ভাইকে ২ গালে চড় মেরে দেয়। বলে, যা তোদের দাওয়াত খেতে যেতে হবে না। দাওয়াত আমার মাথাটা পাগল করে দিলে। তখন ২ ভাই কাঁদতে কাঁদতে অনেক দূরে চলে যায়। এক পাহাড়ে বসে ২ ভাই কান্নাকাটি করে। হুজুর পাক বলে, মা কুলসুম তুমি ফাতেমাকে শিগগিরই নিয়ে আসো, নাই সর্বনাশ হয়ে যাবে। এইদিকে চারিদিকে হইচই, মানুষের সমাগম। কুলসুম বাবা আমি তো ডেকে নিয়ে আসবো, এদিক যে আর এক কাজ হয়ে গেছে। কি? যত খাবার ছিল সব ছাই হয়ে গেছে বাবা। কি বললে মা? তখন হুজুর পাক সিজদায় পড়ে যে বলে যে, মা আল্লাহ তুমি কি করলে? আল্লাহ তখন বলে, মা ফাতেমাকে নিয়ে এসো, না হলে কিছুই সমাপ্ত হবে না, কিছুই হবে না। তখন হুজুর পাক মা ফাতেমার ডাকার জন্য কুলসুমকে বলে যে, কুলসুম তুমি যদি মা ফাতেমাকে ডেকে নিয়ে আসো এই সব কিছু ঠিক হয়ে যাবে। কুলসুম বলে, বাবা এ কি হলো? ভাত সব ছাই হয়ে গেছে খাবার। তখন তুমি শিগগিরই যাও, আমার মা জগৎ জননী মা ফাতেমা সে খুব কষ্ট পেয়েছে, তুমি তাকে ডাকো। সে না আসলে যে তোমার এই কাজ কিছুই ভালো হবে না। এইদিকে লোকজন কুলসুমের বাড়ি ভরে গেছে, সবাই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত। এদিকে কুলসুম মা ফাতেমার বাড়িতে যায়। যে বলে আপা আমার বাসায় চলো, তুমি না গেলে আমার কিছুই হবে না। দাওয়াত দিয়েছি অনেক মানুষের, বাসায় মানুষ ভরে গেছে, তুমি না গেলে তো খাবার সঠিক হবে না, চলো মা, এই চলো আপু। তখন মা ফাতেমা বলে, না আমরা গরিব, আমরা গেলে তোমার সম্মান থাকবে না। তখন কুলসুম বলে, না তোমার হাতে ধরে পায়ে ধরে চলো তুমি। তখন বলে, আমি আমার কলিজার টুকরো ২ সন্তানকে আমি মেরেছি, জানি না তারা কোথায় আছে। হুজুর পাক তখন এদিক ওদিক ছোটাছুটি করে যে ২ ভাইয়ের খোঁজার জন্য। ২ ভাইয়েরকে খুঁজতে খুঁজতে এদিক ওদিক মানুষকে জিজ্ঞাসা করে, সে তারা কোথায় আছে? তোমরা কেউ কি বলতে পারো? তখন ছুটতে ছুটতে যে দেখে এক পাহাড়ের
পাশে বসে আছে, দুই ভাই কান্নাকাটি করছে। তখন হুজুর পাক বলে হাসান আর হোসেনকে যে আসো। তখন দুই ভাই উম, নানাকে বলে, নানা যান, আমরা যাব না, আমরা গেলে আমার খালাজানের সম্মান থাকবে না। তখন বলে যে তোমার খালাজানি এসছে, চলো তোমাদের বাসায়। তখন হুজুর পাক সাথে করে নিয়ে আসে, নিয়ে এসে কুলসুমকে, মা ফাতেমাকে সাথে করে নিয়ে যাবে। এমন সময় আল্লাহ বলে যে মা ফাতেমার তো শাড়ি নাই। তখন বেহেশতে থেকে একটা শাড়ি পাঠায় মা ফাতেমার জন্য। এবার ওই শাড়ি দেখে কুলসুমের খুব ভালো লাগে। তখন বলে কি যে এই শাড়িটা আমাকে দাও, আমি পরবো। মা ফাতেমা তখন আর কি করার, শাড়িটা তার বোনের কাছে পরার জন্য দেয়। তখন কুলসুম শাড়িটা নেয়।